আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের কাজটি হচ্ছে ৩টি টাঙ্কি ওয়াশ করতে হবে। তো টাঙ্কি মূলত আমরা অনেক সময় ওয়াশ করি গ্যাস পাইপের ভিতরে অ্যাসিড দিয়ে। তো সম্মানিত ভিউয়ার্স, প্রপারলিভাবে কীভাবে ওয়াশ করতে হয় আজকে আমি এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি একটি টাঙ্কি এবং এই একটি টাঙ্কি। তো ভিতরে প্রচুর পরিমাণে বালু এবং আয়রন জমে আছে এবং নিচে একটি টাঙ্কি পরিষ্কার হচ্ছে, আপনি সেটা দেখতে পেলেন। তো আজকে এই টাঙ্কিগুলো আমরা ওয়াশ করব। তো ভিতরে যথেষ্ট পরিমাণ পানি থাকায় পানিটা প্রথমে ছেড়ে দিতে হবে। তো এটা 2000 এবং 1500 লিটারের টাঙ্কি, দুইটা 2000 এবং একটি 1500। তো সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা এই 3টি টাঙ্কিকে নতুন করে ওয়াশ করব। তো যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোক্লোরিক যে অ্যাসিডটা বাজারে কিনতে পাওয়া যায়, তো সেই অ্যাসিডটা আছে। তো আমরা সেই অ্যাসিডটা দিয়ে মূলত আজ এই 3টি টাঙ্কি ওয়াশ করব। তো অবশ্যই আপনারা 6 মাস পর পর কিংবা তারও কম সময় হতে পারে, তো আপনারা যদি নিয়মিত এভাবে ওয়াশ করে নেন তাহলে বিশেষ করে আপনাদের কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে শীতকালে যে সমস্যাটা দেখা যায়, টাঙ্কিতে পানি আবদ্ধ থাকে এবং বালু এবং এই যে আয়রনগুলো দেখতে পাচ্ছেন, তো এইগুলা থেকে আপনার গায়ে যাদের অ্যালার্জি আছে চুলকানি একটা ভাব হয়। তো শীতের আগে অবশ্যই আপনারা টাঙ্কিগুলো সুন্দর করে ওয়াশ করে নেবেন, এতে করে আপনি সেফ থাকবেন এবং আপনার ফ্যামিলি সেফ থাকবে। তো এর পাশে যে টাঙ্কিটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পূর্বে দেখেছিলেন এটাকে অনেক চারিদিকে বডির অর্থাৎ টাঙ্কির বডিতে অনেক ময়লা লেগেছিল। তো এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটাতে কোনো ময়লা নেই। আর এটা ওয়াশ করার পরে আমরা এটা ওয়াশ করব, এটার পানি নিষ্কাশন কাজ চলছে। তো এটা অনেক বড় একটা বাড়ি এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটি খামার, গরুর খামার। এই গরুর খামারটির কিছু ভিডিও আমার দেওয়া আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অ্যাসিড দিয়ে ওয়াশ করার পরে সাথে সাথে টাঙ্কির ভিতরে নামবেন না। অবশ্যই অ্যাসিডের যে পানিটা থাকবে সেইটা প্রথমে আপনার সাবমার্সিবল দিয়ে পানি দিয়ে অ্যাসিডটাকে উইক করে নিতে হবে এবং আপনার সাবমার্সিবল পানি দেওয়ার পরে আপনি কিছু ডিটারজেন্ট অর্থাৎ সাবানের গুঁড়া আপনি টাঙ্কিতে ছিটিয়ে দেবেন। এতে করে অ্যাসিডের যে স্মেলটা এটা আপনার লাগবে না, অর্থাৎ আপনি তখন নিচে নেমেই পরিষ্কার করতে পারবেন। তো আমাদের পরিষ্কার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমরা যে অ্যাসিডের যে পানিটা আছে এই পানিটা আমরা বালতিতে করে আমরা তুলে ফেলে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই অ্যাসিডের যে কাজটা আছে এটা আপনারা অবশ্যই কেয়ারফুলিভাবে করবেন, কারণ এটা যতটা সহজ ততটাও আবার অনেক কঠিন। তো এখানে নেমে বেশিক্ষণ থাকা যায় না অ্যাসিড ঢালার পরে, এবং আপনার হাতে কিংবা গায়ে যদি কোথাও কোনো ক্ষত থাকে তো সেই ক্ষেত্রে এটা অনেকটাই সমস্যা হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে টাঙ্কিটা ওয়াশ করার পরে এখন টাঙ্কিটা একেবারে নতুন অবস্থায়, আপনি যেভাবে কিনে এনেছিলেন আপনার বাসাতে ইনস্টল করেছিলেন, 2টি টাঙ্কি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একেবারে সেম আগের মতো হয়ে গেছে, অর্থাৎ একেবারে নতুনের মতো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন অ্যাসিড দিয়ে এইভাবে ওয়াশ করবেন তো অবশ্যই আপনারা ওয়াশ করার পরে ডিটারজেন্ট বা সাবানের গুঁড়া দিয়ে টাঙ্কিটা চারিদিকে গা দিয়ে এবং নিচে দিয়ে সুন্দর করে মুছে দেবেন, এতে করে আপনার টাঙ্কিতে অ্যাসিড দেওয়ার যে অ্যাসিডের যে গন্ধটা সেটা আপনি পাবেন না। তো অবশ্যই টাঙ্কিটা ওয়াশ করার পরে প্রথম টাঙ্কির পানিটা আপনারা ফেলে দেবেন, সেটা ব্যবহার করবেন না। আর তারপরের থেকে আপনারা আস্তে আস্তে ব্যবহার করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে প্রসেসটা দেখালাম আপনাদের, একটি প্রপারলিভাবে টাঙ্কি কীভাবে ওয়াশ করতে হয়। তো প্রপারলিভাবে যখন আপনারা টাঙ্কিটা ওয়াশ করবেন তো অবশ্যই আপনারা মুখটা বেঁধে এবং অ্যাসিড দিয়ে যখন ওয়াশ করবেন মুখটা বেঁধে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তো এটা আমাদের নতুন একটা চ্যানেল, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
তো অবশ্যই মার্জিত কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।